আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে চান তাদের জন্য সুখবর। আপনারা জানেন, দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। এই লক্ষ্যে ইতিমধ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পাইকগাছা খুলনায় হাতে কলমে কারিগরি প্রশিক্ষণ প্রদান ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে 3 মাস অর্থাৎ 360 ঘন্টা মেয়াদী নিম্ন বর্ণিত ছকে উল্লেখিত নিয়মিত ব্যাচে ও দেশ বিদেশ প্রকল্পে জুলাই 2025 খ্রিস্টাব্দ হতে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। ভর্তি ইচ্ছুক আগ্রহীদের নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে অত্র কেন্দ্রের প্রশিক্ষণ শাখা অথবা হেল্প ডেস্ক হতে ভর্তির আবেদন ফর্ম সংগ্রহ করে সহজে পূরণপূর্বক কেন্দ্রে জমা দিতে হবে। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে কোন কোন প্রশিক্ষণগুলোর কথা এখানে বলা হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেশন প্রশিক্ষণের কথা বলা হয়েছে। এখানে স্কিল লেভেল আছে লেভেল 2। কম্পিউটার অপারেশন প্রশিক্ষণের জন্য আসন সংখ্যা দেওয়া আছে 30টা। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান পাস। বয়সের ক্ষেত্রে 17 থেকে 45 বছর। এরপর দেখতে পাচ্ছেন 2 নম্বর ও 3 নম্বর প্রশিক্ষণটি এসএসসি পরীক্ষার্থী 2025 এদের জন্য স্পেশালভাবে বরাদ্দ করা হয়েছে। 2 নম্বর প্রশিক্ষণটি হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স। এখানেও লেভেল 2 পর্যন্ত শেখানো হবে। আসন সংখ্যা আছে 30টা। 3 নম্বর প্রশিক্ষণটি হচ্ছে কম্পিউটার অপারেশন। এখানেও লেভেল 2, আসন সংখ্যা 30টা। এখন দেখছেন 4 নম্বর প্রশিক্ষণটি হচ্ছে ড্রাইভিং ইউথ অটো মেকানিক্স। এখানে মোট আসন সংখ্যা আছে 40টা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জেএসসি অর্থাৎ 8ম শ্রেণীর সমমানের পাস। বয়স সীমা দেওয়া আছে 21 থেকে 45 বছর পর্যন্ত। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব যে ভর্তি হওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন। প্রথমে দেখতে পাচ্ছেন যে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি সত্যায়িত। 2 নম্বরে দেখা যাচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের সত্যায়িত 1 কপি। 3 নম্বরে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি। 4 নম্বর নাগরিকত্ব সনদপত্র 1 কপি। 5 নম্বরে দেখা যাচ্ছে 4 নম্বর প্রশিক্ষণের জন্য বিদ্যুৎ বিলের কপি জমা দিতে হবে, অর্থাৎ ড্রাইভিং প্রশিক্ষণ যারা গ্রহণ করবেন তাদের ক্ষেত্রে বিদ্যুৎ বিলের কপি জমা দিতে হবে। এখানে একটি কথা বলা হয়েছে যে ড্রাইভিং লাইসেন্সধারী অথবা কালার ব্লাইন্ডদের আবেদন করার প্রয়োজন নেই ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিও। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।